পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রামে থাকত এক মালি। তার নাম ছিল রহিম। সবাই তাকে চিনত রহিম মালি নামে। ছোটবেলা থেকেই সে গাছপালা খুব ভালোবাসত। তার বাবা দাদারাও ছিলেন মালি, তাই গাছের প্রতি ভালোবাসাটা যেন তার রক্তেই ছিল। রহিমের নিজের কোনো বড় জমি ছিল না। গ্রামের জমিদারের বাড়ির বাগান আর আশেপাশের কয়েকটা বাড়ির বাগানই ছিল তার রোজগারের ভরসা। ভোর হলেই সে কোদাল আর পানির কলসি নিয়ে বেরিয়ে পড়ত। কেউ তখনও ঘুমিয়ে থাকত, আর রহিম শুরু করত তার দিনের কাজ। গাছের গোড়ায় পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, শুকনো পাতা কেটে ফেলা, সব কাজ সে মন দিয়ে করত। গ্রামের লোকেরা মাঝে মাঝে বলত, এই কষ্ট করে কি হবে রহিম? এত গাছ লাগিয়ে কি পেট ভরে? রহিম শুধু হেসে বলত, আজ না হোক কাল, এই গাছই আমার মুখে হাসি ফুটাবে। একদিন গ্রামের জমিদারের বাড়িতে বড় এক অনুষ্ঠান হবে ঠিক হল। শহর থেকে অনেক অতিথি আসবে। বাড়ির বাগান সুন্দর করে সাজানোর দায়িত্ব পড়ল রহিমের ওপর। জমিদার তাকে বললেন, রহিম, যদি বাগানটা সবার মন জয় করতে পারে, তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। রহিম দিনরাত এক করে কাজ শুরু করল। নতুন ফুলের চারা লাগালো, গোলাপ, জুঁই, গাঁদা আর রজনীগন্ধা। পুরনো গাছগুলো ছেটে সুন্দর আকার দিল। পথের ধারে রঙিন পাথর বসাল, মাঝখানে ছোট্ট এক ফোয়ারা পরিষ্কার করল। তার হাতের ছোঁয়ায় বাগান যেন নতুন প্রাণ পেল। অনুষ্ঠানের দিন এলো। শহর থেকে আসা অতিথিরা বাগান দেখে মুগ্ধ হয়ে গেল। সবাই বলল, এত সুন্দর বাগান আমরা খুব কমই দেখেছি। একজন বড় ব্যবসায়ী তো সরাসরি রহিমকে ডেকে বললেন, তুমি কি শহরে কাজ করতে চাও? আমার বড় নার্সারিতে তোমার মতো একজন দরকার। রহিম অবাক হয়ে গেল। এতদিন যে মানুষটাকে কেউ গুরুত্ব দিত না, আজ তার কাজেরই এত প্রশংসা। সে ভেবে দেখল, গ্রামের মাটির সঙ্গে তার টান অনেক, কিন্তু পরিবারের ভালো ভবিষ্যতের কথা ভেবে সে শহরে কাজ করার সিদ্ধান্ত নিল। শহরে গিয়ে রহিম আরও বড় বাগান সাজাতে লাগল। তার যত্নে শুকিয়ে যাওয়া গাছও আবার সবুজ হয়ে উঠত। কিছুদিনের মধ্যেই সে নিজের ছোট্ট নার্সারি খুলে ফেলল। গ্রামের মানুষরা খবর পেল, রহিম এখন সফল ব্যবসায়ী। কয়েক বছর পর রহিম আবার তার গ্রামে ফিরে এলো। সে গ্রামের স্কুলের পাশে একটা বড় বাগান তৈরি করে দিল, যাতে বাচ্চারা প্রকৃতির সঙ্গে মিশে বড় হতে পারে। গ্রামের মানুষ তখন বুঝল, গাছপালার প্রতি যে ভালোবাসা আর পরিশ্রম রহিম দেখিয়েছিল, সেটাই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। রহিম প্রায়ই বলত, গাছের মতো মানুষকেও যত্ন আর ধৈর্য দিতে হয়, তবেই একদিন ফুল ফোটে। সেদিন থেকে গ্রামের সবাই মালির কাজকে সম্মান করতে শিখল। আর রহিম মালি হয়ে উঠল সবার প্রেরণা, কারণ সে প্রমাণ করেছিল, পরিশ্রম আর ভালোবাসা থাকলে ছোট কাজও বড় সাফল্য এনে দিতে।